অসাধারণ খেতে একটি আলুর চপ, বাড়িতে তৈরি আলুর চপ অসাধারণ। আমার সঙ্গে থেকেও, পাশে থেকেও, আর কমেন্ট করো আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে। তোমাদের মূল্যবান মতামত আমার ভীষণভাবে প্রয়োজন। তো শুরু করা যাক আমার আজকে আলুর চপ। অসাধারণ খেতে, টেস্টি বাড়ির আলুর চপ। প্রথমে আমি গ্যাসটাকে ভালো ধরিয়ে নিলাম, তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট। এটাকে ভালো করে একটুখানি তেলের মধ্যে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিই লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। তারপরে সিদ্ধ করে রাখা আলু সেটা চটকে ভালো করে দিয়ে দিলাম। এবার সেটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এবার বেসনটা আগের থেকে রেডি করে রাখতে হবে। বেসনের সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, তার সাথে দিয়ে দিলাম তোমার খাবার সোডা। এটা দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। তারপরে জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এখানে দেওয়া হবে হোয়াইট অয়েল, একটু সাদা তেল দেওয়া হবে, তাহলে খুব সফট হবে, ক্রাঞ্চি হবে। কেউ ভাজা তেলটা বেশ একটু গরম দিয়ে দিতে পারো, তাহলে আরও ভালো হবে, তাহলে আরও বেশি ক্রাঞ্চি হবে যদি গরম ভাজা তেল দিয়ে দেওয়া হয়। তো আধ ঘন্টার মতো আমি এটাকে ঢেকে রেখেছিলাম। দেখো ফ্লোয়িং কনসিস্টেন্সি হবে, তাহলে খুব ভালো হবে চপটা। তা দেখো আমার মশলাটার সাথে তোমার তারপরে দেওয়া হচ্ছে চিলি ফ্লেক্স, তার সঙ্গে দেওয়া হচ্ছে ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো, আমচুর পাউডার, তারপরে একটু ম্যাজিক মশলা, তারপরে চিনি দেওয়া হলো, হলুদ দেওয়া হলো, পরিমাণ মতো বিট লবণ দেওয়া হলো। এটাকে দিয়ে খুব ভালো করে তোমার পুরটা, যেটা চপের পুর, সেটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হলো। তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হলো। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো ফ্লেভার আসবে, খেতেও খুব ভালো লাগবে ধনেপাতা কুচি দিলে। তো একটা গোল করে নিলাম সব আলুগুলোকে। তারপরে একটা করে এবার তোমার র্যাপারের মধ্যে চেপে একটা কৌটোর উপরে রেখে র্যাপারের উপরে চেপে এভাবে সুন্দর চ্যাপটা করে নিলাম। এভাবেই আলুর চপগুলো করবো। একটু বেসন ছড়িয়ে নিলাম যাতে প্লেটের মধ্যে লেগে না যায়, খুব তাড়াতাড়ি উঠে যায়। এটা সঙ্গেও করা যায়, তাহলে আর বেসন দেওয়া দরকার পড়ে না। সবগুলো একবারে করে রেখেছি। তারপরে একটা করে বেসনের মধ্যে দেবো। দেখো সব হয়ে গেল, 6টা মোট হয়েছে। তো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তাহলে খুব ভালো সফট হবে আর ফুলবে খুব ভালো। তো এবার সেই আলুর চপগুলোকে সুন্দর ব্যাটারের মধ্যে বেসনের কোট করে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে ওলট পালট করে সুন্দর করে হালকা করে প্রথমে ভেজে নিতে হবে। তারপরে তুলে নিয়ে আরেকবার কড়াইয়ের মধ্যে দিয়ে তেল দিয়ে ভাজতে হবে। 2বার করে ভাজলে বেশ ক্রাঞ্চি বেশ ভালো হয় চপটা। সেই জন্য একবার হালকা করে ভেজে নিয়েছি। তারপরে পরের আবার চপগুলোকে আবার তোমার ভেজেছি, এইভাবেই ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর করে আলুর চপগুলোকে পিট করে নিয়েছি। একবার প্রথমে ভেজে নিয়েছি। অসাধারণ খেতে আলুর চপ। তোমরাও বাড়িতে করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা খুব দরকার। দেখো কত সুন্দর লাল চপগুলো হয়ে গেছে। বাড়ির তৈরি চপ মানে অসাধারণ, দারুণ খেতে, কোনো কথা হবে না। একদম বাড়ির তৈরি খাবার আমি ভীষণ খেতে ভালোবাসি। আমি বাড়িতেই তৈরি করি। আমার পাশে থেকো, প্রচুর ভালোবাসা দিও। তোমরা ভালো থেকো।